আমরা আজকে একটা ক্লাসের মাধ্যমে আর্টিকেলের গোষ্ঠী একদম উদ্ধার করে দিব। এই একটা ক্লাসে আমরা আর্টিকেলের যে বেসিক ক্লাস এবং প্র্যাকটিস দুইটাই করব। তাহলে ক্লাসটা কতটা ইম্পর্টেন্ট এটা আমি বলে বুঝাতে পারবো না। তো চলেন ক্লাসটা শুরু করা যাক। প্রথমটা হচ্ছে কি, নির্দিষ্ট করে যদি বোঝায়, অর্থাৎ পৃথিবীতে যদি নির্দিষ্ট করে কোনো কিছু যদি বোঝানো হয় এবং ওই জিনিসটা যদি একটা থাকে, পৃথিবীতে যে জিনিসটা কি একটা, তার পূর্বে কি বসে? দা বসে। যেমন কি, সূর্য কয়টা? তাহলে দা সান। টাইটানিক জাহাজ কয়টা? একটা, তাহলে দা টাইটানিক। আশা করি বুঝতে পারছেন। এবং আরো কিছু জিনিস যদি আমরা দেখতে পারি তাহলে চোখ বন্ধ করে আমরা ওদের সামনে কি বসাবো? দা বসাবো। এই জিনিসটা সবচেয়ে বেশি আসে। তাহলে দা এদের আগে হবে। যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে অ্যাডজেক্টিভের আগে কি বসাবো? দা। যদি কমন নাউন থাকে তাহলে কমন নাউনের আগে কি বসাবো? দা। যদি নাউন প্লাস অফ থাকে, এই যে নাউন প্লাস অফ, তাহলে তার আগে কি বসাবো? দা। ঠিক আছে। তারপর যদি নাউন প্লাস ইন থাকে তাহলে কি বসাবো? দা বসাবো। যদি সুপারলেটিভ ডিগ্রি থাকে, সুপারলেটিভ ডিগ্রির আগে সাধারণত কি বসে? দা বসে। আচ্ছা, বুঝতে পারছি। এখন 2 নাম্বারটা দেখি, খুবই ইম্পর্টেন্ট। আমাদের সাধারণত টিচাররা বা আমরা সাধারণত শিখে থাকি, যদি ভাওয়েল আসে তাহলে ভাওয়েলের পূর্বে কি বসে? অ্যান বসে। আর যদি কনসোনেন্ট আসে ওয়ার্ডের শুরুতে তাহলে কনসোনেন্টের পূর্বে কি বসে? এ বসে। আসলে এই কথাটা বা এই নিয়মটাই ভুল। তাহলে সঠিক নিয়ম হচ্ছে, যদি ভাওয়েল সাউন্ড হয় তাহলে তার পূর্বে কি বসবে? অ্যান বসবে। আর যদি কনসোনেন্ট সাউন্ড হয় তাহলে তার পূর্বে কি বসে? এ বসে। তবে অনেক সময় আচ্ছা, যে এই জিনিসটা ব্যতিক্রম হয়ে যায়। তো আমি এখানে লিখে দিছি ভাওয়েল উচ্চারণে অ্যান, মানে সাধারণত ব্রিটিশরা ব্যবহার করে থাকে অ্যান, এই জন্য আমরাও ব্যবহার করে কি? অ্যান। কনসোনেন্ট উচ্চারণে কি বসাবো? এ বসাবো। তবে ইউ বা ওয়া উচ্চারণ হয়, যেমন ইউনিভার্সিটি, কি লিখলাম? ইউনিভার্সিটি। তাহলে এই যে দেখেন তো ইউ এর মতো উচ্চারণ আসতেছে না, এই জন্য ভাওয়েল থাকা সত্ত্বেও কি বসাবো আমরা? ভাওয়েল থাকা সত্ত্বেও আমরা কি বসাবো? এ বসাবো। এ অ্যান বসানো যাবে না। আরেকটা যদি আমি উদাহরণ দিই, অনেস্ট। আচ্ছা, অনেস্ট, এইখানে তো এইচ আছে, তাহলে এইচ থাকার কারণে তো হওয়ার কথা অনেস্ট, মানে এইচ এর উচ্চারণটা, কিন্তু এখানে কি এইচ এর উচ্চারণটা হচ্ছে অনেস্ট। তাহলে অনেস্ট, এই যে ও এর মতো একটা উচ্চারণ আসছে, এই জন্য কনসোনেন্ট দিয়ে শুরু হওয়া সত্ত্বেও এর পূর্বে কি হবে? অ্যান। এই যে এটা এই জন্য লিখে দিছি, ভাওয়েল উচ্চারণে কি বসবে? অ্যান বসবে। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। তাহলে এগুলার পূর্বে আমরা সাধারণত এ বসাবো। এগুলা হয়তো আপনারা জানেন, তারপরে একটু রিভিশন দেন। এই জিনিসগুলাই কিন্তু পরীক্ষা বেশি আসে। তাহলে লট অফ, এ লট অফ। তারপর হচ্ছে কি, এ গ্রেট ডিল অফ। তারপর হচ্ছে এ ফিউ, এ লিটিল, এ নাম্বার অফ। আশা করি বুঝতে পারছেন। তারপর পরীক্ষায় সবচেয়ে বেশি যে কোশ্চেনগুলো বা কনফিউশন কোশ্চেনগুলো আসে, কোথায় আর্টিকেল বসবে না, এই জিনিসটা সবচেয়ে বেশি আসে। তাহলে প্রপার নাউন, আনকাউন্টেবল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, ব্রেকফাস্ট মানে কি? সকালের নাস্তা। লাঞ্চ, এক কোথায় আমি এখানে কি লিখে দিছি? খাবার। এই দুইটা না জেনে আমরা যদি খাবার মনে রাখি তাহলেও হবে। তারপর হচ্ছে স্কুল, কলেজ, হসপিটাল, এগুলোর আগে কখনো কি বসবে না? আর্টিকেল বসবে না।